আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারিবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো যে পোলট্রি ফার্মে শীতের শুরু ও শেষের দিকে কি কি সতর্কতা মেনে চলতে হয়। আসলে বাংলাদেশে শীতের শুরুতে এবং শেষে খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো কেন এই কারণটি হয় আমরা আসলে জানি যে শীতের শুরু এবং শেষের দিকে সময়টি হচ্ছে এরকম যে দিনের বেলা অনেক আপনার দিনের বেলা তো অপেক্ষাকৃত একটু গরম থাকে এবং রাতের বেলা কিন্তু আপনার ঠান্ডা লাগে। শেষ রাতে এমন একটি অবস্থা হয় যে কাঁথা মুড়ি না দিলে আসলে ঘুমানো যায় না। বিষয়টা এরকম যে ফ্যান ছাড়া ঘুমালেও আপনার গরম লাগে, আবার ফ্যান দিয়ে ঘুমালেও আবার ঠান্ডা লাগে। তো এই বিষয়টি আসলে কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশ। তো মানুষের জন্য যেমন এই পরিবেশটি একটি অস্বস্তিকর, সেরকমভাবে আমাদের যে পোলট্রির যে বিভিন্ন পাখি বা পোলট্রির যে স্পেসিসগুলো আছে তাদের জন্যও কিন্তু এখানে অনেকটা অস্বস্তিকর পরিবেশ। তো এই জন্যই সহজেই যে বিভিন্ন রোগগুলো আছে, বিশেষ করে নিউমোনিয়া, বিভিন্ন ঠান্ডা বা কাশি বা যে আমাদের কোরাইজার মতো যে রোগগুলো, সেগুলো সহজেই আপনার পাখিতে বাধা বাঁধতে পারে। তো সেইগুলো থেকে আসলে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের খামারিদেরকে অনেক সতর্কতা মেনে চলতে হয়। পাশাপাশি আপনারা জানেন যে শীতের শুরুতে বিভিন্ন শীত প্রধান দেশ থেকে যে পরিযায়ী পাখিগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের দেশের যে অপেক্ষাকৃত কম যে শীত প্রধান দেশগুলো আছে সেখানে কিন্তু তারা মাইগ্রেট করে। কারণ এই মাইগ্রেট করার সময় তারা কিন্তু আপনার বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবীর বিভিন্ন জীবাণু কিন্তু তারা নিয়ে আসে। আর এইসব কারণেই শীতের শুরু এবং শেষের দিকে বছরের অন্যান্য সময়ের তুলনায় ফার্মে রোগ ব্যাধির সংক্রমণটা অনেক বেশি দেখা দেয় এবং অসংখ্য পোলট্রি খামার শূন্য হয়ে যায় শীতের শুরু এবং এই শেষের দিকে। তো এই জন্য আমাদের শীতের আগে যে সতর্কতাগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে আপনারা রক্ষা পাবেন। সেই সতর্কতাগুলো আপনারা কি কি মানবেন তা আজকে আমি আপনাদেরকে বলছি ধারাবাহিকভাবে। প্রথমেই যে জিনিসটি আপনাদের মানতে হবে তা হচ্ছে বায়োসিকিউরিটি মেনে চলতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে এই দুই সময়ে হাট বাজার থেকে আপনারা সব রকম প্রাণী ক্রয় এগুলো আপনারা বন্ধ রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে শেডের চারপাশে আপনারা আগাছা পরিষ্কার করে রাখবেন এবং শেডের ভিতরে এবং বাহিরে 3:1 অনুপাতে চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে রাখবেন। এবং চতুর্থত যেটি হচ্ছে সেটি হচ্ছে একদিন পর শেডের ভিতর এবং বাহিরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। মেজের লিটার সবসময় শুকনো রাখতে হবে। প্রতি সপ্তাহে আপনারা 1 থেকে 2 সপ্তাহ পর পর 10 বর্গফুট জায়গার জন্য 250 গ্রাম শুকনো গুঁড়া চুন এবং 5 গ্রাম তুতে গুঁড়া করে মুরগির এক পাশে সরিয়ে মেজের লিটার উলট পালট করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই জিনিসগুলো আপনারা করবেন। পাশাপাশি হচ্ছে যাদের প্যারেন্টস আছে তারা শীতের শুরুতেই রানীক্ষেত, কলেরা এবং বার্ড ফ্লু ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এবং খামার এলাকায় কোনো পশু এবং পাখি যেন প্রবেশ না করে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর খামারে ভিজিটররা যেন রেগুলার না ঢুকে অহেতুক, সেই দিকেও আপনাদের কি নজর রাখতে হবে। নিজে বায়োসিকিউরিটি মেনে চলতে হবে এবং খামার কর্মীদেরও আপনাদের কি প্রশিক্ষণ দিতে হবে। ঠান্ডা লাগার বয়স পুরো খামারের যে পর্দা সেটা কিন্তু আপনাদের ঢেকে রাখা যাবে না, একটু পর্দা খোলাও রাখতে হবে যেন প্রপার ভেন্টিলেশন অর্থাৎ বাইরে থেকে বাতাস ভালোভাবে ঢুকতে পারে এবং বাতাস যেন বের হয়ে যেতে পারে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ঔষধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তাছাড়া আপনারা সপ্তাহে 2 দিন 1 লিটার পানিতে 1 থেকে 2 চা চামচ রসুন পেস্ট করে কিন্তু আপনারা পাখিকে খাওয়াতে পারেন। এবং সপ্তাহে আপনারা 2 দিন 1 লিটার পানিতে মধু, তারপরে হচ্ছে আপনার মধুর সাথে কুসুম গরম পানি এবং লেবুর রস মিশিয়েও কিন্তু আপনারা পাখিদেরকে খাওয়াতে পারেন। এই যদি আপনারা এই নিয়মগুলো আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার পোলট্রি খামারটা অনেকাংশেই রোগের হার থেকে আপনার রক্ষা পাবে। পাশাপাশি আমরা যে ভ্যাকসিন শিডিউল আমরা আগেও অনেক ভিডিওতে বলেছি, সেইগুলো যদি আপনারা মেনে চলেন এবং এই ফার্মের প্রপার বায়োসিকিউরিটিটা যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফার্মের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আপনারা এখন কিন্তু আপনারা একটা খুবই উদ্বেগের সময়, অনেক খামারই কিন্তু তার এত লসের দিকে ধাবিত হচ্ছে, সে কিন্তু এখন খামার পরবর্তীতে করার জন্য যে তার যে স্পৃহা সেটা কিন্তু হারিয়ে ফেলছে। এর অন্যতম কারণ হচ্ছে প্রপার বায়োসিকিউরিটি ফলো না করা, প্রপার ভ্যাকসিনেশন ফলো না করা। আপনারা দেখবেন যে একটা খামারি 5,000 মুরগি লালন পালন করতেছে, শীতের শুরু এবং শেষের দিকে বিভিন্ন যে আমাদের বর্তমানে
যে রোগগুলো হচ্ছে, বিশেষ করে বার্ড ফ্লু, তারপরে হচ্ছে আপনার রানিং হেড ডিজিজ, এই রোগগুলোতে দেখা যাচ্ছে 5,000 মুরগির মধ্যে বিশেষ করে বার্ড ফ্লু হলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার 3,000 মুরগি মারা যাচ্ছে, 4,000 মুরগি মারা যাচ্ছে। তাহলে এরকম যদি ক্ষতির সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার খামার একদম শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই সময়টা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল টাইম। এই ক্রিটিক্যাল টাইমে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই প্রপার বায়োসিকিউরিটি এবং ভ্যাকসিনেশন ভালোভাবে ফলো করতে হবে। তো আজকের এই ভিডিওতে যে উপদেশগুলো আপনাদেরকে আমি দিলাম সেগুলো আপনারা ভালোভাবে ফলো করবেন। আশা করি আপনার খামারটি খুবই ভালোভাবে টিকে থাকবে এবং আপনিও একজন সফল খামারি হবেন। ধন্যবাদ।